শিখার অনেক তথ্য মনে আছে এখানে, অনেক তথ্য মূলত তার বাবা মায়ের সেপারেশন হয়ে যাওয়া বা কোনো একটা কিছু ছিল, বাবা ছিল না তার কাছে, এবং সেখান থেকে সে তার মামাদের আশ্রয়ে, মায়ের আশ্রয়ে বড় হয়, কিন্তু একটা সময় মাও তাকে নিয়ে কোনো একটা বাসায় কাজে দিয়েছিলেন, সেখান থেকেই মূলত সে হারিয়ে যায়, এরকম একটা স্টোরি। এবং সেখানে এসে আজকে মানে আপন ঠিকানা এসে মূলত সে কিন্তু তার মামাদেরকে খোঁজ করেছে বেশি। তো এই হলো বিষয়। আর ঠিকানার এখানে ও বলেছিল ফোরহাটি, তাঁতিবাজার, ফরিদপুর। আমরা দাবি করা পরিবারের ঠিকানা পেয়েছি ফোকরহাটি, 2 নম্বর ওয়ার্ড, তাঁতিবাজার, ফোকরহাটি, ভাঙ্গা, ফরিদপুর। তার মানে বুঝতেই পারছেন যে অনেকখানি মিলে গেছে। হ্যাঁ, আজকে ওর জন্য কারা এসছেন সেটা আমি একটু পরেই খোঁজ নিব। আর এই ফাঁকে আপনাদেরকে একটু বলে রাখি যে আমাদের আসলে উৎস সন্ধানকারীর ভূমিকায় অনেকেই ছিলেন আমাদের টিম মেম্বাররা। যেমন এখানে আমি যেটা পাচ্ছি, সবার আগে তথ্য পাঠিয়েছেন হচ্ছে লিজা, মারুফ ভাই, তুহিন, সাদত, শারমিন, রাফা মানহার, শিহাব, জেসমিন, করিম, ওয়াহিদ আজাদ। এছাড়া দাবিকৃত পরিবারের তথ্য অনেকেই পাঠিয়েছেন। তো লিজা আমাকে এখানে ছোট একটা ভিডিও বার্তা পাঠিয়েছেন। আমি লিজার ভিডিও বার্তাটা আপনাদের জন্য সবার জন্য শোনাতে চাই। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। টিম মেম্বার যারা আছেন সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম ভাইয়া, গত 19শে ফেব্রুয়ারি 348 নাম্বার ভিডিও শিক্ষাপত্রের ভিডিওটা প্রচার করা হয়, সেই বিষয়ে বিস্তারিত বলার আগে আমি লিজাকে একটু বলি, লিজা প্রথমেই ধন্যবাদ যে আপনি ভিডিও করে পাঠিয়েছেন। কোনো একজন ফিমেল সোর্সের আমার মনে হয় যেটা আমি প্রথম কোনো ভিডিও বার্তা দিচ্ছি। আপনার জন্য আমার পরামর্শ হচ্ছে, আপনি যখন ভিডিও রেকর্ড করবেন দয়া করে আপনি ফ্যানটা অফ করে নেবেন। আমি জানি না আপনার বাসার ফ্যানটা বোধহয় চালু ছিল, ও প্রথম ভিডিও পাঠিয়েছে, সবাই একটু কনসিডার করবেন, নয়েজটা আসতেছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন ও কি বলে। বলতে চাচ্ছি কিভাবে আমি ওনার পরিবারের সাথে কথা বলতে পেরেছি। তো ভাইয়া, 19শে ফেব্রুয়ারি যখন শিখাপুর ভিডিওটা প্রচার করা হয়, প্রথম হচ্ছে ইউটিউব চ্যানেল এবং দেন হচ্ছে আমাদের ফেসবুক পেজে ভিডিওটা প্রচার করা হয়। তো পেজে প্রচার করার 10 থেকে 15 মিনিটের মধ্যেই হচ্ছে একটা কমেন্ট আসে, ফুলপাতা নামে একজন কমেন্ট করেন, এবং উনি ওনার নাম্বারটা দিয়ে কমেন্ট করেন। তো ভাইয়া, ওনার ফেসবুক আইডি হচ্ছে ফুলপাতা, কিন্তু ওনার রিয়েল নেম হচ্ছে রিনা। এবং উনি হচ্ছে সম্পর্কে ফুপি হন, সম্ভাব্য ফুপি হন, শিখাপুর ফুপি হন। তো ওনার সাথে যখন আমি কথা বললাম তখন হচ্ছে শিখাপুর বিষয়ে আমি বিস্তারিত তথ্য নেওয়ার চেষ্টা করলাম, এবং শিখাপুর যে তথ্যগুলো দিয়েছেন সেই তথ্য অনুসারে ওনার সাথে মেলানোর চেষ্টা করলাম। তো মেলানোর পরে যখন আমার কাছে মনে হলো যে হ্যাঁ, এটাই হচ্ছে শিখাপুর পরিবারের একজন, এবং রিনা আন্টির তথ্য অনুসারে রিনা আন্টি হচ্ছে শিখাপুর বাবার আপন চাচাতো বোন। এবং ওনার সাথে কথা বললাম, কথা বললে মোটামুটি নিশ্চিত হয়ে তারপরে হচ্ছে আমি ওনার শিখাপুর মায়ের নাম্বারটা নিলাম। মায়ের নাম্বারটা নিয়ে শিখাপুর মায়ের সাথে কথা বললাম। শিখাপুর মায়ের সাথে কথা বললেও সেম ভাবে আমি শিখাপুর দেওয়া তথ্য অনুসারে আন্টির সাথে কথা বলে তথ্যগুলো মিলানোর চেষ্টা করলাম। এবং মিলানোর পরে আমার কাছে মনে হলো যে হ্যাঁ, উনি হচ্ছে শিখাপুর মা। এবং শিখাপুর মায়ের সাথে আমি ভিডিও কলেও কথা বলি, ভিডিও কলে কথা বলে ওনাদের সাথে মোটামুটি নিশ্চিত হলাম। তো ভাইয়া, নিশ্চিত হওয়ার পরে হচ্ছে আমি আপনাকে নাম্বারটা পাঠালাম, বিস্তারিত তথ্য পাঠালাম, আরিফ ভাইকে পাঠালাম। প্রথম হচ্ছে আরিফ ভাইকে পাঠাই, তারপরে হচ্ছে আপনাকে পাঠাই। এভাবে ওনার পরিবারের সাথে আমার কানেক্ট হয়। তো এই হচ্ছে ভাইয়া বিষয়। এখন ভাইয়া আমি প্রথম হচ্ছে এভাবে ভিডিও করছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমাদের জন্য দোয়া করবেন যেন এভাবে আপনার মাধ্যমে আল্লাহর রহমতে আমরা এভাবে মানবিক কাজগুলো করে যেতে পারি। দোয়া রাখবেন আমাদের জন্য, আপনার জন্য দোয়া রইল ভাইয়া। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সবাইকে আমার সালাম। ওয়ালাইকুম আসসালাম লিজা, প্রথম ভিডিও খুবই চমৎকার হয়েছে, আপনার ভিডিও লাইটিং খুব ভালো, এবং এটা উৎসাহ দেওয়ার মতো ভিডিও, খুবই চমৎকার। আর এই ফ্যানের ব্যাপারটা আমিও প্রথম বুঝতাম না, আমি এরকম ভিডিও রেকর্ড করতাম, আমি জানি না এটা ফ্যানের ক্ষেত্রে হয়েছে কিনা, বাট আমার মনে হচ্ছে এটা ফ্যানের সাউন্ড, এই নয়েজটা থাকে। সো বেটার হচ্ছে কিছুই না, জাস্ট ফ্যানটা একটু অফ করে দেয়, আর ভিডিও রেকর্ডিংয়ের সময়টা জানলাটা একটু বন্ধ রাখা, তাহলে অনেক সময় নয়েজ ফ্রি করা যায়। থ্যাংক ইউ লিজা, আপনি আমার অনেক পুরনো একজন মেম্বার, এবং অনেকদিন পরে আপনি কোনো ফিমেল আমাদের বলা যেতে পারে ভলান্টিয়ার যিনি এভাবে ভিডিও রেকর্ড করে পাঠিয়েছেন, এবং যেটা অত্যন্ত উৎসাহ ব্যঞ্জক, এবং আমি মনে করি এভাবেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। অনেক ধন্যবাদ। আচ্ছা, নিয়ম নতুন করে বলার কিছু নেই, ডিসক্লেমারে ডিএনএ ব্যাপারে বলা আছে, সুতরাং আমি আজকে আর এটা রিপিট করবো না। শিখা এবং শিখার দাবি করা পরিবার দুই পক্ষই চলে এসছেন, আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। শিখার সাথে কেউ আসে? ও, শিখার হাজবেন্ড আর শিখা আসছে শুধুমাত্র। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কেউ আসলো না? শ্বশুর শাশুড়ি? না, আম্মু তো অসুস্থ, এই জন্য আসে না আর কি। আসে না? আচ্ছা, শিখা, আপনাকে আমরা সংবাদ পৌঁছাতে পারছি কবে?
ভিডিও প্রচারের 2-1 দিনের মধ্যেই ফোন দিতে পারছিলাম। জি 20 তারিখে আমাদের ফোন দেওয়া হয়েছে। ফোন দেওয়া হয়েছে। তো ফোন পাওয়ার পরে কেমন, ভালো লেগেছে না খারাপ লেগেছে? খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ জি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। ঠিক আছে। তো সত্যি সত্যি চিনতে পারবেন কাউকে দেখলে? বাবা মা কাউকে দেখলে চিনতে পারবেন? বাকিটা আল্লাহর হাত। আর আজকে যদি আপনার জামাইয়ের কাছ থেকে নিয়ে চলে যায় যে ঠিক আছে যা হয়েছে হ্যাঁ, লাস্ট ভিডিওতে তো বলছিলেন যে ওর সাথে কিছু হয়। হ্যাঁ, তো চলেন দেখা যাক। আজকে আর আমি সময় নিব না, আপনাকে ভিতরে বসাই। ভাই আপনার বাইরে বসতে হবে, কারা আসছেন দেখি, তারপরে চিন্তা ভাবনা করবো। চলেন। এখানে বসতে হবে, হ্যাঁ 15-20 মিনিট বসবেন আপনি। যারা আসছে ওদের সঙ্গে আমি কথাবার্তা বলে তারপরে আমি ভিতরে আসবো, ঠিক আছে? একা একাই থাকতে হবে, হ্যাঁ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। বস। আসসালামু আলাইকুম। বস। আর কেউ আসছে? সবাই একটু ফোনগুলা সাইলেন্ট করে দিব। আসসালামু আলাইকুম। বসেন। সবার ফোনগুলো একটু বন্ধ করে দেন অথবা সাইলেন্ট করে দেন, হ্যাঁ? কথা বলার মাঝখানে যাতে ফোন বেজে না ওঠে কারো, হ্যাঁ? আর কে আছে? নিয়ে আসেন নিয়ে আসেন নিয়ে আসেন। ওকে ফাইন। কি নাম আপনার? আমার নাম জায়দা। জায়দা। জি। আপনি শিখার কি হন? শিকার আমু হই। আচ্ছা, এখানে বলছে মায়ের নাম বলতে পারছি না, জায়দা নামে মা বা খালার নাম হতে পারে, তার মানে আপনার নামই হচ্ছে জায়দা। জি। ওকে। তো বাবার নাম কি ছিল? আর বাবা তো মৃত্যু। নাম কি ছিল? নাম তো ছিল নিশ্চয়ই। তো বাপের নাম কি? হ্যাঁ, আমার আপনার বাবা স্বামীর নাম কি ছিল? আমার কমল চৌধুরী। হ্যাঁ, কমল চৌধুরী। আগের নাম ওর মেয়ে, মানে মেয়ের বাবার নাম কি ছিল? আইনাম। আয়নাল। আচ্ছা, উনি তো মারা গেছেন না? জি। মারা গেছেন। এটা কি মেয়ে যখন হারায় নাই তখনই মারা গেছে নাকি মেয়ে হারানোর পরে মারা গেছে? মেয়ে হারাম না আগে মারা মানে গেছে। মেয়ে জানে যে মারা গেছে। ছোট থাকতে মারা ওকে, গেছে। ঠিক আছে। সবার একটু পরিচয়টা নিয়ে নিই। আপনার নাম? ও মোহাম্মদ ওহিদুল। ওহিদুল। কি হন আপনি শিখার? ছোট ভাই। আপন ছোট ভাই? হ্যাঁ। ওকে, আপন ছোট ভাই। আপনার পরিচয় ভাই? আমার নাম শহীদুল ইসলাম। আপনি কি হন? আমি আমার ভাই হই। আপন ভাই? হুম। আপন ভাই। হ্যাঁ হ্যাঁ, আপন ভাই নাকি পরের ঘরের? দ্বিতীয় সংসারে? ওই তো ওর বাবার তো না, আগের ঘরের? আয়নালের ঘরের? আমি তো সেটাই বলতে চাচ্ছি। ছাড়া একাই। আয়নালের ঘরের একাই? একাই। এটা আপনার পরের সংসারে? হ্যাঁ, সেটাই বলতে যাচ্ছি। আপনার নাম বলেন। আমার নাম আবু সাইদ মাতুব্বর। মাতুব্বর। আপনি কি হন? আমি শিখার মানে এই যে এদের চাচা, মানে এই ঘরের জি, চাচা। আমার ও চাচা লাগে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সে ঘর তো শিখারও তো চাচা বলা যাবে। শিখারও চাচা। শিখারও চাচা। আপনার পরিচয়? আমার নাম নুরু, আমার হলো সৎ বোন মানে ওই যে ঘরের বোন, সৎ বোন বলতে আপনি হচ্ছেন, আপনার বাবার নাম কি হলো তাহলে? কমল চৌধুরী। কমল চন্দ্র। কমল ওনাকে বিবাহ করেছেন, কিন্তু আপনি এই মারপেটের না, আপনি হচ্ছেন আগের ঘরে। এটা আমি কেমন বললাম বলো, তোমরা দুজন বলো। হ্যাঁ, আমার বয়স দেখে বুঝতে পারছি, রাইট? ইদানিং একটু মাথা খুলতেছে আর কি। ওকে, আপনার নামটা বলেন। আমার নাম সায়েদ মাতুবার। সাইদ মাতুব্বর। আপনি কি হন? মামা ভাই। আচ্ছা, আপনার দিদি আপন মামা? আপন মামা, ছোট। আপন মামা। ছোট। এখানে মামাদের নাম বলছে ইউসুফ আর সাইদ, আপনি সেই সাইদ। জি ভাই। আচ্ছা, সৎ ভাইদের নাম হচ্ছে জাহিদ আর নুরু। এখানে জাহিদ নুরু কেউ আছে? এই যে আমার নাম নুরু, ওই যে নুরু আর হচ্ছে জাহিদ আপনি। ও আচ্ছা, আপনার? আমার নাম ইউসুফ মাতুব্বার। ইউসুফ। আপনি মামা? মামা। যাক, সবাইকে পাওয়া গেছে। আপনাদের ঠিকানা তো মিলে গেছে। তো আপনাদের কথা বিশেষভাবে বলছে, মামাদের কথা। কেন চাচি, কি হইলো? আপনার মেয়েটাকে এভাবে দিলেন কেন বলেন? মেয়ে কি বলছে? মেয়ে বলছে যে আমার মা এমন একটা জায়গায় দিছে, সেটা জায়গাটা ভালো ছিল না, মা জানতো এটা। দিয়েছে বাবা শিখেলো, বাবা ছিল। তো মামাদের কাছে ভালো ছিল, মামার কাছে নেওয়া দরকার কি ছিল? বাবা ছিল যে আমি চালাইতে পারি নাই, এই জন্যই আমি দিয়েছিলাম আমার আচ্ছা। মানুষের আত্মীয়র ভিতরে। আমি এই করে বাজান আমি তুই জানি নাই। আচ্ছা, তারপরে এখন ওই যে মেয়েটা হারায় যাওয়ার পরে কিভাবে জানতে পারছেন যে মেয়েটা হারাইছে? হারাই গেছে, আইসি বাজান, আইসি তা তো আমার দেখাই নাই বাজান। আচ্ছা, আমার দেখাই নাই, আমার প্রত্যেকটাই গেটেরটাই আমার দরবাই দিচ্ছে, টাকা টুকে দিয়ে ভাড়া দিয়ে দিয়ে দুইবারই দেখেন। আপনি তো সৎ ভাই না? কি যেন নাম বলতেছিলেন? জাহিদ। জাহিদ। দুইবার আসছেন, দুইবার দেখাবেন না কেন? আপনি একবারে দিয়ে পালক দিয়ে দিছিলেন একবারে, নাকি কাজে দিছিলেন? কাজে। তো কাজে দেওয়া মানুষকে দেখাবে না কেন? দেখাই নাই বাজান। অমনি নিয়ে খালি কোনো রকম আমার কোনো আফসা দেয় নাই, খালি দৌড় দেখা আইসে আর দৌড়ে নিয়ে দিচ্ছে, আর আমার দেখাই নাই। কার বাসায় দিছিলেন? কি কেমন আত্মীয় হয়? আত্মীয় আমার মামু হয়। আপন মামু? জি, আমার মায়ের আপন মামু। মামাতো বোন। আমার মায়ের আপন মামাতো ভাই। আপন মামা তো ভাই? আমার মায়ের। আচ্ছা, তো আপনারা গেছিলেন, আপনাদের কথা তো বলছেন, আপনারা ওনাকে দেখতে গেছিলেন? দেখতে ওই যে আমার এই ছোট ভাই দুইবার পাঠাইছি। তার রুমে গ্লাস করা, আমি হলো বাড়িতে বসা। হ্যাঁ বেলা কিছু ভাঙিছে, পরে আধা ঘন্টা 1 ঘন্টা মতো কথা কইলাম। হ্যাঁ
আমার 2 হাতে চারা বিস্কুট খাওয়া দিছে, আমি ওই চারা বিস্কুট দেখি যে আমি দেখে আমি নিজে নিজে এটা কল্পনা করতেছি যে আমার মা এত ধনী, এত টাকা পয়সাওয়ালা, সে আমার পরে এই আদর করলো। আমি এটা ভাবনা চিন্তা করি, তার বেলা কথাবার্তা কইয়া সে আমার রায় দিল, কইলে কি যে আমার মায়ের ও টানে, আমার মায়ের ও যদি নিয়ে যাস তাহলে আমার মায়ের টানা আমার বউ তো পারে না, কিভাবে আমি কি করবো। ও আচ্ছা, তখন আমি কথা কইতেছি, তো ও আমার দিকে ফলো করলো, পর আমি পিছনে ঘুরে চালাইছি, আমার দেখি গিলাস দেখা যায়, আচ্ছা। কিন্তু ও কি বলে আমি বুঝি না, আমি যে কি বলি ও বুঝে না। ও আপনারা নিয়ে যাবেন ওরা এই ভয় সামনে আর নাই? না, হুম, 2 বার করে আমি গেছি, 2 বার আমার এই প্রস্তাব দিচ্ছে। আচ্ছা। পরে আমার কোনো কি তুই থাকবি, আমি থাকি সাবার সাবার, তো আমিও বাড়ি করছি, তোর তো বাইরে দেখা নেই কাম, তা আবার আসলে পরে তো দেখাবো এই ওই তপ করে। আর আমরা যাই নাই, 2 বার গেলাম, একবারও দিল না। পরে 6 মাস 7 মাস পরে শুনি কি যে আমার তা আমার কাছে কয় নাই, কে বলছে এটা হারানোর কথা? কেউই বলে নাই, মানুষ আর কি আর দেশের মানুষ আসতো, ওরা বিভিন্ন লোকের কথাবার্তা কইতে কি যে তোর ভাগ্নি থেকে বাসায় দেখি না, কি ব্যাপার। তারপর তারপরে আমরা খোঁজ নিলাম, খোঁজ নেওয়ার পর হ্যাঁ ভাগ্নি চলে গেছে, এই বাজার করবার গেছিলাম, বাজার করবো এই পলাই চলে গেছে। এই তো আমরা হাত আসে তোমরা তালাশ করো, আমরা তালাশ করি, এই তালাশ করি, কোনো জায়গায় খোঁজ খবর না পাইয়া তখন মনে করেন যে আমরা বিতাসী হয়ে গেলাম, কি করবো। আর চিন্তা করলাম যে ও তো যদি একটু খোঁজ নইতো আমাকে, তাহলে আমাকে সাহায্য হইতো। কিন্তু তখন আর এসে পরে আস্তে আস্তে আমাকে মনে করেন যে দেখতে আড়াই গেল, খোঁজ তো পাই না কোনো। আপনারা ওনাকে কি ধরেন নাই? আমার ভাগ্নি বের করে দাও। হে বলছে যে আমার বাসা থেকে চলে গেছে। আমি কিছু কথা বলি। এলাকা ভিত্তিক কিন্তু উনি আমাদের এলাকারই সন্তান, মানে সাহেব যে উনি আমার এলাকারই সন্তান। আমি একবার আমার এলাকার একটা নির্বাচনের বিষয় নিয়ে ওনার বাসায় একটা মিটিং করলাম। ওই মিটিং এ ওই মেয়েটার আমি দেখি, ও তো আমার বাড়িরই মেয়ে, মানে ও কিন্তু মানে পাতাইলা কোলে নিয়ে গেছে ওর মা আমার বাড়িতে। তো যখন বাড়িতে গেছে তখন ও আমাদের সামনে তো একটু বড় হয়েছে, বড় হওয়ার পর ও যতদিন পর্যন্ত ওখানে গেছে আমাদেরকে ভুলে গেছে। ভুলে তারপরে তুই আমাকে কি চিনোস, বলে না আমি আপনারা চিনি না, মানে কাজ করতেছিল মেজে, মানে মুছতেছিল। এমতো অবস্থায় ও আমাকে, মানে আমি বললাম যে আমাকে চিনোস কিনা, তখন বললো যে না আমি চিনি। আমার মেয়ে আবার ওর এক যুগে একটু বড়, কিন্তু তাকে বললাম যে তারা চিনিস নি, হ্যাঁ তারা চিনি। তা আমি তাই কি তোর অবস্থা কি, এর মধ্যে ওই উনি এসে ওরে ডাকবে নিয়ে গেল, আর মানে যে আমাদের সাথে ই করতে দিল না। যখন নাকি আমরা ওখান থেকে মিটিং সেরে চলে আসলাম, কিছুদিন পর শুনি যে মেয়েটাকে ওই বাসায় দেখা যাইতেছে না। তখন আমার এলাকায় একটা চাপ সৃষ্টি করলাম। চাপ সৃষ্টি করলে আমাদেরকে কিছু লোকজন তার বাসায় নিয়ে বললো যে এই ঘটনা, আমার আর একটা ছেলে ছিল এবং দুইজনেই বাসায় কাজ করতো, কাজ করার মধ্য দিয়ে ওই দুইজনে আবার একটা টাইমে পালাই চলে গেল। এবং সেই ছেলেটা যে মানে বাচ্চা ছেলে ছিল, ওই ছেলেটার আবার আইনা বাড়ি থেকে তালাশ করে আইনা, মানে ওই ভয়তে আর কি, ওর একটা ভিডিও সাক্ষাৎকার নিয়ে রাখছে। আমরা গেলে পর আমাদের দেখাইলো এলাকার গণ্যমান্য, তারা মানে ওইভাবে দেখা সে একজন অহংকার, মানে একজন ব্যক্তি হিসেবে তারপর তার ওইভাবে আর মানে হারাই গেছে। এইটাই মনে করে আমরা মানে ওই বোঝ নিয়েই আসি। কিন্তু ভিতরে কত কি খবর এটা শিখাই জানে, শিকারে দেখার জন্য বহু লোকজনই গেছে। আমার স্বাস্থ্য ভাই ঢাকা থাকতো, সেও গেছে, কিন্তু আসলে ওরা দেখতে দিত না যে নিয়ে যাবে, ওকে হয়তো ভাগাই নিয়ে যাবে, আমার বাসার কাজ হবে না। কিন্তু ওরা যে হয়তো যতটুকু যা করছে মানে নির্যাতন, সেটা কিন্তু ওর মুখ থেকে আমরা জানতে পারি, অনুভব যেটুকু করছে। ও আচ্ছা, তো এই যে এতদিন পরে যে খবর পাওয়া গেল আপনাদের ভাগ্নির, এটা কি ওনারা জানে? না, জানে না। লোক মুখে শুনতে পারে কি তার মৃত্যু হয়ে গেছে, মানে যারা ছিল ওরা দুজনে মারা গেছে। মামু গেছে, মামি গেছে। ওয়াইফ তো ফ্যাক্ট, এখানে মামু ফ্যাক্ট আর মামুর মায়ে ফ্যাক্ট। কারণ মাকে দেখার জন্য, মামুর মাকে দেখার জন্য তো নিছিল, বলতে জানা নাকি আমার মা পারে না, আমার বউয়ের দেখা, বউ পারে না মায়ের দেখাশোনা করতে, তোর মেয়েটা থাকবে, বিষয়টা এরকমই তো ছিল। আমার আসলে ভাই কিন্তু মানে এই সে আমার ভাই, ওর বাবা যে বাবা, সে কিন্তু জানতো না, দিয়ে দিছে। কিন্তু মানে শোনার পর সে রাগ করছে খুব। আচ্ছা, তো ওই আপনার ভাই কোথায়? সে মারা গেছে, ও ওর বাবা মারা গেছে। এই যে এগুলো হচ্ছে আসাই ভাইরা, মানে আগে কোনো মেয়ে ছিল না, এই দুই ছেলে ছিল। ওই মেয়ে মানে ওনার মানে করে পালছে, পালার পর আপনার মেয়ে কয়টা চাষি? মেয়ে কয়টা সব মিলে? বর্তমান 2 মেয়ে। এটা কি শিখাকে নিয়ে 2 মেয়ে না শিখা ছাড়াই? দুই মেয়ে। তে আপনি এই মেয়ে একটা মাত্র মেয়ে দরকার কি ছিল, এতগুলো ছেলের কাছে রাখছেন? ওই যে বাচ্চা কাছে হয়ে গেলে বেশি ইনকাম একটু এই সমস্যার কারণে ওটা মনে করে নিজে নিজে মত করে, যে কারোর কাছে পরামর্শ নেয় নাই। না, ও তো বলছে যে আমার মামাদের কাছে আমি ছিলাম, মামারা তো দিতে চায় নাই। তারপরে তো কথা কি ঠিক কিনা? হ্যাঁ, তো যেখানে মামারা দিতে চায় নাই সেখানে আপনার দরকার কি ছিল? দেখেন তো মেয়েটার জীবন বিয়ে সাথে দিতে পারতো, আমরা টাকা পয়সা দিয়ে দিতে পারি। আমার কাছে বলে না যে আমি মামার কাছে দিয়ে দেবো, হচ্ছে আমি এই ঠকে ঠকে এরকম হয়েছি, বললাম আমি এই সালাম। যাই হোক, এখন দেখি
আপনি নিশ্চিত তো এটা আপনার মেয়ে? ভিডিও দেখছেন? জি, হ্যাঁ? জি। কথা শুনছে কথা আমি সব কিছু পাইছি। আমার মেয়ের নাম তুই আমি হাউস করে শিখা। আচ্ছা, সেটা তো আপনি করছেন, কিন্তু কোনো মামলা টামলা তো কিছু করেন নাই, জিডি টিডি কিছু করেন নাই। ছোট বয়সে কোনো ছবি টবি আছে? শিখা আমি ফালাইছি 3 বছর কান্দাকাটি করে মা পরে আমি ফালাইছি যে এত কান্দ করে অনেক ছবিগুলা আমি কইছি কি যে ভিডিও করে ছাড়তে পারি কান্দতে পাইতে ফালাই দিয়েছি ওই কান্নাকাটি করে কারণে। কান্দাকাটি করে দেখতে ও ঠিক আছে, ঠিক আছে। স্যার আপনার খুব স্পেশাল মনে কি? ভিডিও আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? জি আমি ভালো আছি। আপনার নামটা একটু বলেন। আমার নাম টিনা বেগম। কি নাম? রিনা ঘোষ? রিনা বেগম, আচ্ছা প্রথম পাইছি রিনা বেগম। আপনার ফেসবুক আইডির নাম কি? ফেসবুক আইডির নাম কি রাখছেন? ঘাস ফুল, লতা ফুল নাকি জানি রাখছেন? ফুল পাতা, আচ্ছা। তো এ নতুন নিজের নামে রাখলে সমস্যা কি? রিনা বেগম নামই রাখেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তা আপনি বোধহয় আমার ভিডিওগুলো দেখেন না, কিভাবে কি হয়েছে আমাকে একটু বলেন তো। ভাই আপনার যে ইসের থেকে হ্যাঁ। লঞ্চ টাইমের থেকে যে Lost and found, হ্যাঁ, ওগুলো হ্যাঁ। সমস্ত আমি আগে দেখছি, তারপরে তো আপনি আপন ঠিকানাটা হ্যাঁ। দিয়ে শুরু করতেন পর হ্যাঁ। আমি একটা ভিডিও বাদ দিই না। আচ্ছা। আর শুধু বলতাম যে আল্লাহ শিখার আনতো এই জায়গায়, আর যদি হাতে বাঁচা রাখে আল্লাহ বাঁচতে থাকে তাহলে অবশ্যই আসবে একদিন। জি। তো আগেই আমি নামটা দিই। হুম। তাই ওই যে ইউটিউবে তো আগে ছাড়েন, হুম। তাই ইউটিউবে ছাড়ার পরে নামটা দেখি ওই দেখে পাই না, কিন্তু পুরাটাই দেখি। হুম। ওই থেকে যে ইউটিউবে শিখা নাম আসছে, আমার বৌমারেও দেখাইছে এই নামটা কি দেখি। হুম। পরে আমার বৌমা বললো কি না রে শিখাই। হুম। তারপর ওর কথাগুলো অল্প সময় শুনছি, শোনার পর লাস্টে ঢুকাবার দেখছি। দেখার পরে না আমার হাত তো কাঁপতেছে, আমি কি করবো, আমি ইউটিউবে ই করতে পারি না, কমেন্ট করতে পারি না। হ্যাঁ। পরে কিছুক্ষণের ভিতরে আবার ফেসবুকে চলে আসছে, হ্যাঁ। ফেসবুকে সাথে সাথে আমি কমেন্ট করে দিচ্ছি। জি জি আলহামদুলিল্লাহ। আপনি কি হন? শিখা কি হন? শিখার ফুফু হই। ফুপু মানে কি আপন ফুপু? ও আচ্ছা, তার মানে তো চিনেন এটা সবাইকে, না চিনেন নাকি? দেখেন তো দেখি। হ্যাঁ, আমার ননদ। ননদ। কি? আচ্ছা বুঝছি, আপনি ভাবি হন না। না, মেয়েটা দেখেনি, এখন দেখবে। মেয়েটা দেখবে এখনই। কিন্তু কথা হচ্ছে যে আপনি সংবাদ পাওয়ার পরে আপনি এদেরকে জানাইলেন, এদের কি অবস্থা? এদেরকে জানার সাথে আমি খালি শুধু শুনি কান্নার মানুষের, সেরকম মানুষ বইরা গেছে বলে বাড়িতে, কিন্তু আমি যাইতে পারি না, আমার নাতিন তো অসুস্থ ছিল। ও। আজকে আবার আপনি ওইখানে আমার যাওয়ার খুব শখ ছিল, কিন্তু আমার হাত পাওটা পড়ে ও। একদম ভুলে গেছে। ঠিক আছে, আসতে পারি না। ঠিক আছে রিনা আপা, আপনি ভালো থাকবেন। আপনার জন্য অনেক দোয়া। আপনি অপেক্ষা করছিলেন, আল্লাহ আপনার অপেক্ষা কবুল করছে। ভালো থাকেন। দোয়া করেন আপনারাও সবার জন্য, আমরাও দোয়া করি। জি। আসসালামু আলাইকুম, ভালো থাকেন। ভালো থাকেন। জি, সালাম আলাইকুম। সবই তো হ্যাঁ, সবই তো মিলে গেল। এখন রিনার সামনে আমি নিব, রিনা ভিতরে আছে। রিনা না শিখা ভিতরে আছে। তারপরে কথাবার্তা বলেন, দেখেন ও যদি চিনে ফেলে তো ভালো, আর না চিনলে চেনানোর চেষ্টা করবেন, ছোটবেলায় কেমন ছিল, কি অবস্থা। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। দেখলেই চিনবো না? আল্লাহ ভরসা। ঠিক আছে, দেখেন কিছু কি শোনা গেছে শিখা ভিতরে থেকে? কিছু শোনা যায় নাই? জি না। ওকে। আচ্ছা, আমি ওনাদেরকে আপনার সামনে নিয়ে আসার আগে জি। আমি একটু আপনাকে বলি। আপনি বলছিলেন মায়ের নাম জায়দা বা খালার নাম হতে পারে। এটা থেকে শুরু করে আপনার ভাই বোনের নাম যা বলছেন, সৎ ভাইয়ের নাম যা বলছেন, নানার নাম যা বলছেন, ঠিকানা বলছেন, সমস্ত কিছু 100-তে 100 মিলছে এবং ঘটনাও মিলে গেছে। ঠিক আছে, যারা আসছেন, যাদের নামগুলো বলছেন, তাদের মধ্যে প্রায় সবাই আসছেন এখানে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে আপনি যে ঠিকানা বলছিলেন যে ফোরহাটি, তাঁতিবাজার, ফরিদপুর, আপনার পরিবারের ঠিকানা হচ্ছে ফোকরহাটি 2 নম্বর ওয়ার্ড, তাঁতিবাজার, ফোকরহাটি, ভাঙ্গা, ফরিদপুর। তার মানে আপনি যে ঠিকানাও বলছেন সেই ঠিকানাও 100% মিলছে। ঠিক আছে, এখন দেখা যাক আপনি চেনেন কিনা বা কি অবস্থা দাঁড়ায়। নার্ভাস লাগতেছে না? অনেক ভয় লাগতেছে। ভয় করার কিচ্ছু নাই, ইনশাল্লাহ। বলো। নো, অনলি দেখেন আপনার জন্য একজন আসতেছে। আসেন, ওই যে। মা তুমি?
আমি তো তোমার নিয়ে মারাছি ডাক রে দেয় না আমার কাছে মারে তোমার গায়ে আমার এরকম পুড়ে গেছে বাজান রে ওই আমার মা রে আমার মা কে আমার তুই আর মারে আমার চাচি সেন্সলেস হবে না, চাচি 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 সাহস রাখেন, মনে সাহস রাখেন, সাহস রাখেন, শোনেন। সেন্সলেস হওয়া যাবে না, একটু পানি খান, একটু পানি খান। মেয়ে পাইছেন, শোনেন, মেয়ে পাইছেন, মনে সাহস রাখেন। ওমা তুমি কোথায় আছো মা? ওমা তুমি কোথায় আছো মা? ওমা তুমি আমার স্বপ্ন দাও না মা। ওমা দেখে চাচি পানি খান, হ্যাঁ পানি খান, মনে সাহস রাখেন, অল্প করে খাবেন, অল্প করে। গল্প করেন, কান্নাকাটি করে শরীর দুর্বল করবেন না, গল্প করেন। মেয়ে পাইছেন, হ্যাঁ টেনশন করার কিছু নাই। আপনার দেখে মেয়ে চিনছে, এটাই তো বড় কথা। মেয়ে আপনাকে দেখে চিনছে, হ্যাঁ এটা কয়জনের সৌভাগ্য হয়, তাই না? মেয়ে আপনাকে দেখে চিনছে, এটাই তো বড় কথা। চাচি আজকে তো আল্লাহর রহমত আছে, আল্লাহ তোমার দোয়া রাখছে, তোর জন্য দোয়া রাখছে বাবা, কি বাবা রাখছে তোর জন্য দোয়া আসলো রে। আপনার মা তো দেখতে চাইছে, কিন্তু আপনার মাকে নাকি দেখতে দেওয়া হয়নি, এটা হচ্ছে আপনার মায়ের কথা। আপনার মামা যারা আসছেন ওনারাও ঠিক একই কথা বলছেন। দিছিল তো আজরালে হাতে কে রে মামা এমন করছিল, মাইরে ফেলাইতা মাইরে ফেলাইলে তো কোনো সমস্যা ছিল না, তখন তার এত ইস্যু হইলো। নাইলে আজকে তো যেমন হোক আল্লাহ তাআলা বাঁচায় রাখছে, অনেক ইচ্ছে রয়েছি। আজকে ঠিকানা বিচারিতের জন্য অনেক চেষ্টা করছে, আজ তোমার সব জামার অবদানের কারণে মৃত্যু রেখে দেয়। আমি সব মা ভুলে গেছিলাম, আমি মনে করছি আমি মৃত্যু, আমি যেতা না, বুঝছো। তারপরে তোমার জামাই খোঁচাই আমার সব ইস্যু আমারে হুজুরদের সহ বস করে লাগছে, আমারে শেষমেশ সব কিছু আমার সেন্স ভুল হয়ে লাগছে। রীতিমতন আমারে অনেক অর্চারি করছে, অনেক মারছে, মানে এমন মারছে জানো, মাথা ফাটাই লাগছে, মানে পুরো ইয়ে হয়ে গেছিল মানে বউ, বুঝছো। আজকে মানে এর দূর আইসি, আল্লাহ সহন খুদা আমার উপরে আসিল দেখে। আল্লাহ আসলে দিয়ে তোমার উপরে মা আর তোর জন্য তো আসলো মা, নিয়ে তুমি বাইসে রেছো মা, বুঝছো। কতটা বছর আমি মা ছাড়া, আমি বাপ ছাড়া, বাপ তো নাই, মা ছাড়া আমি ফ্যামিলি ছাড়া, সবাই আমারই মনে ইচ্ছে ছিল না, মনে ইচ্ছে আমার বাইরে ইচ্ছে, ওই আমার বারবার খুঁচাইতো তোমার দরকার আছে, এর দূরে আইসি না, বুঝছো। আজকে জীবনটা আল্লাহ তাআলা কিভাবে বাঁচাইছে আমি নিজেও জানি না, যে একটা মানুষের হাতে তুলে দিচ্ছিলাম, মানুষটা যে আমার একটা অত্যাচার করবো আমি কোনোদিন ভাবি নাই। এরকম করো মাথা বাড়াইছে, সিঁড়িতে না ডাক্তারা ফালাই দিছে, হাতুড়িতে বেরিয়েছে, তুমি জানো। আজকে কত কষ্ট করে দূর আমি আইছি, মা পরিচয় না, বাপ পরিচয় না, পরিচয় নাই, ফ্যামিলি পরিচয় নাই, সবার কাছে এটা ছোরের মতন আমার খাওয়া লাগছে। জানো তুমি আমার জীবনে বহুত কষ্ট দিছো মা, তুমি আমাদের, আমি তো কষ্ট দিই বাজার তো বাবা বাজার হ্যাঁ নিকে কইছিলাম তুমি বাঁচাও, আমারও বাঁচাও, আমার তো হেলাইন আসলো না, আমি তো জানছিলাম না ইয়ে করবে বাজার। সবই তো দিছো, জীবনে সারা আমার কিছুই নেই, বুঝলো আমি শুনতে আমার পাশে আছে, আমি তো কিছুই করছিলাম না, আমি বিশ্রেছি মামারা রে, বিশ্রেছি খালা রে, তোমার খালা কানবা লাগছে তোমার নিগে, মামারে বিশ্বাসী, কারণ আমার মামা দরকার, এলে মামারে বিশ্বাসী, আমার কেমন দিন হইলো মা, মাফ করে দিও না মা, আমার দরকার নাই, আমার তো কষ্ট লাগলো না, তুমি কেন আমার দিছিলে, বাচ্চা ছিলাম তোমার কাছে, আমি জানছিলাম না তোমার এরকম করবে মারে, আমি তো বুঝলাম তুমি বাঁচাও, আমারও বাঁচাও রে, আমি তো জানছিলাম না ইয়ে করবে মা, বাসায় না দিছো, আমি জানছিলাম
আর মা হে মারছে তার একটু কাপড়ে কাপড় পায় নাই মা তার চাপা মারি দিয়েছি রে তার চাপা মারি দিয়েছে বাজার কেউ অজ্ঞান পারে নাই কেউ অজ্ঞান পারে নাই ওর চাপা মারি দিছে এমনি মারিতে নাই একটু কাপড়ে কাপড়ও পায় নাই আমার মারে আরে মা ভাই তুমি আমার খুঁজতে পারো আমার তো সবই মনে আছে আমার তো হুজুর দেয় না সবকিছু ভুলে লাইছে ফ্যামিলি সবকিছু ভুলে লাইছে তোমার জামাই ধোয়া পড়া পরে খালি ফয় তোমার তো ফয় 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 কইছে যদি তোমার সৌরশক্তি ঠিক থাকে ইনশাল্লাহ তোমার মনে হইব নামাজ পড়ে পরে সবসময় খালি দোয়া করছে যে এই দোয়াটা পড়ো সব ভুলে যাইবা তুমি খালি এক এক করে মনে করো তখন দেখতাম এই মানুষ কত কথা শোনার পরে কত কিছু শোনার পরে একটা দেখতাম কি যে আস্তে আস্তে আমার সেন্সটা কি খুলতেছে বউ হুজুর আনছিল হুজুর আন না কেমন হুজুর জানি এবার আর কি জানি খাওয়াই আমার সব ভুলে লাইছে আমার কোনো কিছু মনে নেই তাই নাই কেউ কাছে রে মা তোমার বাইরে গেছে তোমার বাবুরে গেছে তোমার খালাই গেছে তা তো দেয় নাই আমি গেছি তা তো আমার কাছে দেয় নাই তোমার বাজা তোমার তো আমি একবারই কইলাম একবার আইসিলা দেখালে কইলাম আমার এনতে নিয়ে যাও আমারে মারে অত্যাচার করে তুমি তো হালাই থেকে গেলা গা তুমি যখন আমি তো হালালা আত্মীয় করলো 15 দিন পর নিয়ে যাবো আমি আমার এই রাইতে তোর ভাই দেখে গেছে চলো গেতাটা হয়ে তোর বাইরে আইসে দি জাহিদের কথা মনে আছে নুরুর কথা মনে আছে ইসুফের কথা মনে আছে সাইদ ভাইয়ের কথা ইয়ার কথা মনে আছে সবাই আসছে ইসুফের কথা ইয়ার কথা মনে আছে আর কার কথা জাহিদের কেটা খালা না মাইরি আমার মারে আমার কথা মনে করে না রে আমার মন ভুলে গেল চলো কি করছিল রে আল্লাহ আমার তো আমার কাছে দিছো আমি জানি না যে তুমি আমার কাছে দিবা আল্লাহ এই জন্য আমার সঙ্গে দোয়া করছি আল্লাহ তুমি আমার শিকারে মিলাই দাও আমি আমার তো কষ্ট করে শিকার নাম রাখছি আমার শিকারে মিলাই দাও আমি কষ্ট করছি শিকার নইয়া কত কষ্ট করছি আমি আমার এই কষ্ট আমার রাইতে দেই আমার কষ্ট আমার পুরা দল রে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া জানাই তোমার মাইয়া আমার যেটা রয়েছে মরছে সবসময় আল্লাহর কাছে শুকরিয়া জানাই তোমার তালা কত গতে আমার গিরা ভাঙ্গা গেছে কই তালাশ করবা তারারে মেম্বার সবাইছে একদিন মেম্বারের সাহম কয়ে দিচ্ছে আমার মাডারে কয়ে নাই তো এমন মারা মারছে এডি কেপি করতে গেছে ইয়া গেঞ্জি পরে তারা সামনে চার নাস্তা দেওয়ালে ফাটাইছে পরে আমি কইছি আমি আমার মামা হোক কি আমার মা হোক কই আমার নিয়ে যেত আমার অনেক মারে অনেক অত্যাচার করে দেশের থেকে ইয়া ছিল মেম্বার ছিল পরে কয় আচ্ছা কুমু এই কয় আর কেউ আমার কাছে কয় নাই আর কেউ আমার কাছে কয় নাই তোমার যে নানাই দিয়ে গেছিল হেডেরও কত কইছে যাই আরে উল্টে ফেলে গাই লাইছি তোমার ওই কথা হই না আমি গাই লাই ছই নাই হানি পে উঠছে তার বাপের নিগে কয়েক দিয়ে পারে না গায়ে আর দেখাবার নিগে হে পায়ের দেখা তকাবার আসে কিসের নিগে গেলাবো তুই যাই দামি আইনে দেশ না কে তাহলে ও না খাইছে মরছে কইলাম তো হেডেই তো খাফন বউ মারে নাই বউ আছে দুই ফুলা আছে বউ মারে না হিন্দা কেউ না কাপড় পরে বিড়লে আসছিল ঠেললে আমাকে বাড়িতে যা দে মা তোর মেয়া বলে পাওয়া গেল মা তোর মেয়া আল্লাহ শুকির আদায় করছে আমরা আদায় করছি তোর মেয়া বাচ্চা আছে আল্লাহ যে জামাইয়ের হাতে মিলাই দিছে ভালো ভক্ত জামাই মিলাই দিছে তাহলে যদি আসে মা আমাকে খবর দিছে আমরা আল্লাহ নাও দেয় বহুত অত্যাচার করছে মা আমার জীবনটা মার্ডার করে দিছে মা কইছি কইল জীবন আমার শেষ করে দিছে মা আমি উঠতে চাইলে ভাত খুঁটে খাইতে পারবো নাকি তোমার জামাইয়ের অবদানের কারণে মনে আল্লাহ আমার খাওয়া মাফ করছে
বুঝনি আল্লাহ এমন একটা ভালো একটা মানুষ কেমনে মিলে দিচ্ছে নিজেও জানে। এটা আমার বাড়িতে সবাই কইতেছে তোর ফুবু দিছে, ওই ফুবু ওকে ওই ফুবু গ্রামের দেশে মাইসে কাঁদছে, আল্লাহ ফুবু খুব মিলে দিছে। আল্লাহর ও যে টিম রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াইছে, ওর এই টিম আল্লাহ তোমায় মিলেই দিল। আর হে তো আল্লাহরই তো, আল্লাহর কিসের জায়গা শখ করে থুই যাই গেছে। আশা করছি দোয়া করে, তোরা সবাই মিলে দোয়া করে যাইস কবাই কিনা শান্তি তোর কাকিরে বেবা খেয়েছে। আশা কাকি যাই তোমরা দোয়া করো, দোয়া করি না শিকার নিগে, দোয়া করি না শিকার কথা হইলে রাইতে গনি তোর কাকিরে ভাল দেবে গেছে। আমার আইসে কবার নিগে এই যে দেখো আইসে তোমার শিকার এই যে বাসায় আছে রে, আমি কাঁদতে বেবা কি উড়ান বই রে গেছে মারে, কই তোমার শিকা মরা গাছটা যাও গেল রে। মাইরে তো তারা না মাইরে ফেলাই দিলে যারা তো বিয়ে বললাম তারা তো এমনি আমার কত মারা মারছে তোমার দিকে রে, তুমি আমার কাছে না হইটা শিকারে দিলা কে রে। আমি কইছি আমার কষ্ট হয় দিয়া দিলাম রে, আমারে কি গাইলাই যে মারে, দেব তো এত দেহা ভালো না মারে, তোমার এত কালে আই দেহ মারছে মারে, কোলে কইরা এসব সাজ গো পাইতে নাই কইরা নয়ে গেছে আমার দেহ, আমি শিকারে নয়ে যাই রে। এত ভরে গেছে তোমার মুখে দেখো চাই জল মারে, আমি কত নয়ে গেছিলাম তোমার কাছে রে। যাওয়ার পরে কি করেছে তারা বলতে গেছিল রমন বাসাতে গেছিল গেলাম পরে জুজাল করলো না আমার হাতে কি জুজাল করলো না, গেট আটকাই দিল না, তুই রে গেট আটকাই দিল পরে আমি গাইলাম না তোমার তো আমার কাছে বিবারই দিল না, জুজাল যখন করলাম তো তোমার আমার বিবারই দিল না আমার কাছে, তখন আমার কি মা তুই যা বাড়িতে, তুই তো দেখে গেলি শিকারে, তা 15 দিন পর আমি শিকারে গাড়িতে করে নিয়ে যাবানে, না তো আমার ঘরে তালা দিয়ে গেছে। 15 দিন পর তোর শিকারে আমি নই যাবেন মা, তার হাসে আইলো তার বাপের ভয়টা করবার নিয়ে না, তার মায়ের তো সকারবার আইলো, এই যে আইসে বারে এই যে আমি গেছি, তা আমার মেয়ে মামা মেয়ে আনো নাই, যেন কইছে না আনি নাই, ওরে তুই এসে আমি কে মামা, ওরে বাসায় একলা তুই এসেন কে মামা, ওর যারা মানুষ ও বাসায় থাইয়ে তারা ডরাই মরে যাবে না মামা, কয় না আমরা ভয়টা করে রাখি তো, তখন আমি কই তোমার ভয়টা তুমি খাও, আমরা তোমাকে ভয়টা খাবার আসবো না, তুমি আমার মেয়ে ধনানো নাই, তখন তোমার কি করা কাম সেই কথাটা কও তুমি। যে মারতো মা জানুনি মনে হয় তো কি একটা জেলখানার ভিতরে আমি ফিরে গেছিলাম, অনেক মারছে মা আমার জীবনে জানো তুমি, মানে মনে হয় তো কি যে একটা নামে আসছিলাম আমি। এই কষ্ট হইতো, সেই কষ্ট জ্বালাই তো আমি কিসে নিগে ওই আদরাইলে আমার কাছে না কইতো তোর মেয়েটা আমারে দে, তোর মেয়েটা দিলে দেখ তুইও বাঁচতি, ও তোর হেলাই না আর আমিও তোর হেলাই না, তোর দে। আচ্ছা কাকি, চলেন অনেকক্ষণ ধরে শুনতেছিলাম, একটু কথা বলি। আল্লাহ তোমাকে বাসায় রাখ, বাইরে থাও, আল্লাহ তোমাকে হাত দারাজ করু, দান করুক। আমি নালে কোনোদিনও জীবন দেখতাম না একজন তোর দেখা পারলই না, এতটুক টানছি বাজান, এতটুক তাই না ডাঙ্গর করছে। যাক আল্লাহ ভরসা, আপনি আপনার মেয়েরে পাইছেন, মূল কথা হচ্ছে আপনার মেয়ে আপনাকে দেখা যে ডাকটা দিছে, এটা আমাদের কলেজা ভরে গেছে, কারণ অনেকদিন পরে আমরা এরকম একটা এপিসোড পেলাম যে তার পরিবারকে দেখে চিনছে, এটা আমাদের জন্য অনেক বড় আশীর্বাদ। হ্যাঁ, তো এখন কথা হলো গিয়া আমরা জাস্ট একটা স্টেটমেন্ট নিব আপনার কাছ থেকে, এটা আপনার পরিবার? জি আলহামদুলিল্লাহ, এটা আপনার পরিবার, কোনো সন্দেহ নাই আপনার জায়গা থেকে। আপনি আপনার মাকে দেখে চিনতে পারছেন? হ্যাঁ আমি চিন্তা করছি, আমার মার সামনে দুটা দাঁত পোকা খাওয়াই, এখনো পোকা খাওয়াই আছে, মানে ওইটা আমি কাজ করছি বেশিরভাগ, যে আমার এই দুরভিজ্ঞতা যদিও তার বয়স হয়ে যায় যে আমার মার দুটা দাঁত পোকে খাওয়া আছে সামনে, ওইটাই এই যে দেখো রাত্রে সব মাংস তুমি জানো ফালাইয়া রে আর ডাইছে রে,
আরে ডাহাত আল্লাহ কি করবে এই ডাহাত রেই তো যাক, মাফ করে দেন। ক্ষমা মানুষের জন্য, আমি তো তোমার ক্ষমা মানুষের জন্য মহত্তম গুণ। ক্ষমা করতে আল্লাহ ভালোবাসেন। সেই গুণ যদি আমরা কিছুটা আমাদের মধ্যে চর্চা করতে পারি, সেটা নিঃসন্দেহে ভালো কিছু হবে। আজকে এখানে যে ব্যক্তির নাম আসছে, আমরা আমাদের অনুষ্ঠান অনুযায়ী সেই নামটা এখানে মিউট করেছি, প্রচার করিনি। আমি চেষ্টা করেছি, আমি জানি না স্লিপ অফ টাং হয়ে যেতে পারে, দু একটা জায়গায় হয়তো বের হয়ে যেতে পারে, বাট আমার সজ্ঞান তো সেটা যাবে না। তবে এটা ঠিক, ওদের যেই কষ্টটা এবং ওদের জীবনের যেই স্যাক্রিফাইসটা, শুধুমাত্র এখানে একটা জিনিস বারবার আমরা প্রত্যেকটা এপিসোডে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিই, সেটা হচ্ছে মানুষের অর্থনৈতিক অবস্থা। আজকে ওর যদি একটু অবস্থা ভালো থাকতো, ওর যদি 2 বেলা ভাতের অবস্থা থাকতো, তাহলে ওর জীবনটা হয়তো এরকম হতো না। আমাদের প্রত্যেকের জীবনে অনেক না পাওয়া আছে, অনেক। এই যে আমি থেকে শুরু করে যারা দেখতেছে, তাদের প্রত্যেকের জীবনে অনেক না পাওয়া আছে। কিন্তু দুর্ভাগ্যবশত একটা বিষয় হলো যে আমরা না পাওয়াগুলোকেই অনেক বড় করে দেখি। আমাদের জীবনে অনেক পাওয়া আছে, সেটা না পাওয়ার তুলনায় অনেক বেশি। আমরা সেগুলোকে যদি বড় করে দেখি, তাহলে আমাদের জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে। এবং এই যে না পাওয়ার যে দুঃখটা, এই না পাওয়ার দুঃখটা আমরা ভুলে থাকতে পারবো। হ্যাঁ, সেখানে আমাদের শক্তি সঞ্চয় করবে। এবং এই জন্য কিন্তু বারবার একটা কথা আল্লাহ বলছেন যে আমি তোমাকে কতটুকু দিয়েছি, সেটার জন্য বারবার তুমি শুকর করো, আমি আরও বেশি দেবো। তো আলহামদুলিল্লাহ, এই যে ব্যক্তিটার কথা এসছে, সেই পরিবারটাকে যেহেতু আপনারা চেনেন, আমি ব্যক্তিগতভাবে বলবো যে ক্ষমা করে দেন। মন থেকে ক্ষমা করতে পারলে আল্লাহ আপনাকে হয়তো বা ক্ষমা করে দেবেন, তাই না? ক্ষমা করে দেওয়াটাই মহত্তম গুণ। যেহেতু তিনি বেঁচে নাই, মারা গেছেন, হ্যাঁ, ওনার মাও মারা গেছেন আমি শুনলাম, সুতরাং তাকে ক্ষমা করে দেওয়াটা উচিত হবে। তো ঠিক আছে প্রিয় দর্শক এবং শ্রোতা, আর ওনার স্টেটমেন্ট অনুযায়ী আমরা বলতে পারি যে এই পর্বটা সফল হলো। এটা নিয়ে আমরা আর এই ধাপটা বড় করছি না, আমরা এবার চলে যাব পরের ধাপে ইনশাআল্লাহ। বাসায় দেওয়া হয়েছিল একবার, মনে আছে? দেখবি পরে খেয়াল করে তুই ঘর মুছতেছিলি, আর আমি বলছিলাম সাবিনা চিনিস নি? সাবিনা ওই যে আমার মেয়ে সাবিনা আর কি। ওই যে আমি তো সাইড কাকা চিনছোস? আমি দিনের দিলাম বাসায় রবিবাগে গেছে, কিন্তু তো দেখলাম তাই নাই। আপনার মামাদেরকে চিনছেন? ওই যে মামা তো এই যে সেই ওই যে সাইড, ওই যে তাহলে যেটুকু বাসা রেখে সেটি একটু বড় বুঝো না। আসেন, ওই যে পরিচয় করে দিই। উনি হচ্ছেন ওনার স্বামী, দেখছেন তো বোধহয় ভিডিওতে। উনি ওনার মাকে দেখে চিনছে, যান পরিচয় করে দেন। ভাই, আপন ভাই। কথা বলছিল না? ছোট ফেলা আমার বাড়ি ছোট ছোট পোলামান গুলো আছে, তোর মনে আছে না? তাইবার দেখছিলি, তাইবার সাইদ না মামা? হ্যাঁ, এই তো সাইদ। এই যে নিশু। ওই যে নুরু, এই যে নুরু আর এই যে সাইদ। এই মামাই আমার নিয়ে নিতে হইতো। মা বললাম না, মার পরিস্থিতি শিকারের কারণে। ঠিক আছে, আমি শেষ করি। আপনারা ভালো থাকেন। বাট আমার একটা বিশেষ অনুরোধ সবার প্রতি, সেটা হচ্ছে এই যে চমৎকার একটা ব্যাপার ঘটলো আজকে, পরিবারটা খুঁজে পাইলেন 2 পক্ষ থেকে। এটার পরে যারাই ঘটনার জন্য দায়ী ছিল, তাদের সাথে কোনো ধরনের জটিলতায় না যাওয়া, এবং কোনোভাবেই জটিলতার মধ্যে যাবেন না, তাহলে এই ভালো জিনিসটা, সুন্দর জিনিসটা নষ্ট হয়ে যাবে। যেহেতু এতদিনে আপনারা কিছু করেন নাই, মেয়ে যখন ছিল না তখনই কিছু করেন নাই, মেয়ে ফিরে আসছে, এখন কিছু করবেন না। হ্যাঁ, এলাকায় বসাবসি হলে বাড়িতে সে ওইভাবে মানে যে বলে হয়ে গেছে, যেহেতু মানুষ বেঁচে নাই, সুতরাং তাকে নিয়ে আর কোনো কথা বলা যাবে না। ভালো থাকবেন আপনারা, হ্যাঁ, শিখা ভালো থাকেন। হ্যাঁ, জি জি, অবশ্যই।